ফার্স্ট ক্লিনিং। দেন ময়শ্চারাইজার ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার পর একটু অ্যাবজর্ব হতে টাইম দিতে হবে, সঙ্গে সঙ্গে নেক্সট অ্যাপ্লাই করা যাবে না। এটা ফেসে হয়ে গেল ময়শ্চার করা। এবার লিপটা ময়শ্চার করবো। বেবি লিপস। এবার প্রাইমার ইউজ করবো, ম্যাকের প্রাইমার। ম্যাকের প্রাইমার খুব সামান্য লাগে, বেশি দরকার নেই। আমাদের এটা ইয়েলো টোন। এটা হচ্ছে ম্যাকের স্ট্যাক ক্রিম। এটাতে একটা গ্লো আসে, একটা হাইলাইট করে ফেসটাকে। এটা খুব অল্প একটা অ্যাপ্লাই করবো। এটাতে একটা ফেসের ন্যাচারাল একটা গ্লো মনে হয়। স্পেশালি এগুলো হাইলাইটার স্পেসগুলোতেই দিতে হয়। আমি এখানে বোনগুলোর জায়গাও দেবো, যাতে একটু এগুলো মেকআপের পর হাইলাইট হয়। দেন পুরো ব্যাপারটা একটা ক্রিমভাবে অ্যাপ্লাই করে নেবো। এটা মাখার সঙ্গে সঙ্গে একটা ন্যাচারাল একটা গ্লো আসছে। ফেসে একটা অনেক সুন্দর একটা গ্লো অটোমেটিক চলে এলো। অটোমেটিক না, এটা ইউজ করাতে চলে এলো। এটা মেকআপের আগে একটা গ্লো এসে গেল। এটা খুবই খুবই ভালো, অ্যাজ এ প্রাইমার ইউজ করা যেতে পারে। দেন আমি আমার এটা সেট হতে দেবো, ততক্ষণ আমি আমার আইব্রোটা করে নেবো। এখন লকডাউনের টাইমে প্লাক করা হচ্ছে না, এরকম একটা বাজে একটা আইব্রো, সেটাকে অনেক খাটতে হবে, করতে হবে। তার জন্য আমার লাগবে এই দুটো ব্রাশ। এটা প্যাকের 340, আর এটা একটা স্পুলি ব্রাশ 322, আর ইরেগুলার গালের। আমি প্রথমে এটাকে ব্রাশ করে নেবো উপরের দিকে। আমার আইব্রোটা যা অবস্থা তাতে অনেক বেশি টাইম লাগবে, সো আমি পুরোটা অন ক্যামেরা দেখাচ্ছি না, আমি অফ ক্যামেরা করে ফেলবো। কিছুটা আমি স্টার্টিংটা জাস্ট দেখিয়ে দিচ্ছি। সো আমি প্রথমে এই নিচে একটা মার্ক করবো। ওপরে আমরা কোনো সময় সামনে থেকে এটা করি না, এটা আমাদের ছেড়ে করতে হয়, তো এখান থেকে আমি এটা মার্ক করবো। অ্যান্ড লাইক দিস। মোটামুটি একটা মার্ক করা হয়ে গেছে। দেন এটাকে আমি ফিল করবো। দুটো যাতে আমার এক হয় একটু খেয়াল রাখতে হবে। মোটামুটি আমার মার্ক করা কমপ্লিট। এটা ফিল করে আমি আসছি। আমি আইব্রোটা ফিল করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। জাস্ট ফিল করেছি, ক্লিনটা করিনি, তার কারণ আমি দেখাতে চাই যে ক্লিনটা তবে করতে হবে, আর ক্লিনটা করা খুব ইম্পর্টেন্ট। সো তুমি দেখতেই পাচ্ছ আমার অনেক এদিকে এরকম বেরিয়ে আছে, সেগুলো আমাকে ক্লিন করতে হবে। জাস্ট আমি এটাকে ফিল করেছি। তো ক্লিন করার জন্য আমার এই ব্রাশটা আমি ইউজ করি, এটা প্যাকের 207, অ্যান্ড আমি মেবেলিকের স্যান্ড 20 এটা ইউজ করবো। একইভাবে আমরা নিচ থেকে স্টার্ট করবো। দেখতে পাচ্ছ
সুন্দর করে একটা মার্ক করে নেবো আমরা এরকমভাবে। একইভাবে উপর দিয়ে। এটা আমাদের জয়েন করতে হবে, দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিতে হবে। এটা আমার করা হয়ে গেছে, ব্লেন্ড করে আমি এটা কমপ্লিট করে আসছি। হ্যাঁ, আমার আইব্রো ডান হয়ে গেছে। এখন লকডাউনের টাইমে সব থেকে যেটা খুব কঠিন, এবার আমি ফেসে চলে আসবো। আমি কাইরনের স্যুটটা এটা ইউজ করছি, এটার আমার সেট হচ্ছে 26। আমি এখানে এই ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি আপাতত। এটা হাত দিয়েও অ্যাপ্লাই করা যেতে পারে ফার্স্টে। গলাইতে মাস্ট। মোটামুটি আমার এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ব্লেন্ডিং। আমি এটা নাইকা একটা ব্লেন্ডিং স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করছি, প্রচণ্ড ভালো। এত কম দামে, এত 400 টাকা মতন দাম ব্লেন্ডিং, 400 টাকা মানে অনেকটাই কম। এত কম দামে এত ভালো ব্লেন্ডিং আমার খুব পছন্দ হয়েছে। বেসিক্যালি আমি আরএল টেকনিকের ব্লেন্ডিংটা ইউজ করি, বাট এটাও আমার খুব ভালো লেগেছে যখন আমি এটা পেয়েছি। আমাকে ব্লেন্ডিংটা ফার্স্টে পুরোটা একটু তাড়াতাড়ি করে নিতে হবে, দেন খুব ভালো করে ব্লেন্ডিংটা করতে হবে। ব্লেন্ডিং খুব ইম্পর্টেন্ট, নাহলে ফেসটা পরে কে কী দেখাবে আর কি। এর সঙ্গে কানটাও করে দেবো। মোটামুটি আমার ব্লেন্ডিং ডান। এবার আমি ক্রিম কন্ট্রোল করবো। ক্রিম কন্ট্রোলিংয়ের জন্য আমি এলেগালের এটা ইউজ করছি। কন্ট্রোলিংটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, তার কারণ প্রেগনেন্সির জন্য এখন খুব মোটা হয়ে গেছি, সো ফেসটা খুব বেশি মোটা লাগছে, সেই জন্য আমাকে কন্ট্রোলিংটা করতেই হবে যাতে একটু বেটার লাগে। বেসিক্যালি এই ফেস কন্ট্রোলিংটা এটা 3 হয়, এরকমভাবে একটা এরকম ব্যাপারটা এরকম আসে, এই গেছে, এই আসছে, এই গেছে, এই আসছে, এবং নোজটা আইব্রোর কাছ থেকে এইভাবে সমানভাবে আসবে। এখন ব্লেন্ডিং টাইম। আমি কন্ট্রোলিং ব্লেন্ডিং ব্রাশ দিয়ে করবো, নাইকার এটা কন্ট্রোলিং ব্রাশ। গালের কন্টেন্টটা এইভাবে হবে।
মোটামুটি আমার কন্ট্রোলিং ডান, তারপরে তো পরে আমি পাউডার কন্ট্রোলিং করবোই। এবার আমি হাইলাইটেড এরিয়াগুলো ক্লিন করে নেবো, ক্লিন কন্ট্রোলিং। এটা আমি ব্লেন্ডার দিয়ে করবো। এবার মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে বেকিং। আমি একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে এটা বেক করে নেবো। এই অবস্থায় প্রচণ্ড ফানি লাগে দেখতে। জাস্ট হাইলাইটেড এরিয়াগুলো আমি পাউডার করে নেব। এবার যেটা করবো, এবার আইসে চলে আসবো। আমি এই প্যালেটটা ইউজ করছি, প্রচুর কালার আছে, প্রচণ্ড সুন্দর। পিগমেন্টটা অত ভালো নয়, বাট স্টিল খুব ভালো লাগে। তো আমার ফার্স্ট ব্লেন্ডিং ব্রাশ C93 প্যাকেট, এটা দিয়ে আমি ফার্স্ট কালার অ্যাপ্লাই করবো। দেখতেই পাচ্ছ বেশ পিগমেন্টেড আছে এটা, প্যালেটটা খুব ভালো। যেটা আমার ভুল হয়ে গেল, আইসটা আমার পাউডার কন্ট্রোল করা হয়নি। পাউডার করে আইসটা আমার বেক করতে হতো। সো আমি খুব সিম্পল একটা মেকআপ করবো, খুব বেশি ডার্ক নয়, তো কী করা যাবে, ভুল হয়ে গেছে। সো আইসের এই ব্লেন্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। ব্লেন্ডিংটা কীভাবে করছি দেখো, এইভাবে জিনিসটা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখানে আনছি, এবার ঘুরিয়ে এইভাবে যাচ্ছি। আমি অনেক স্পিডে করছি, যার জন্য জিনিসটা ওরকম লাগছে, বাট আমি এরকমভাবেই করছি, তাহলে ব্লেন্ডটা খুব সুন্দর হয়। সাধারণত ফার্স্ট কালার আমরা আমাদের স্কিন টোনের একটা কাছাকাছি দিই, তো আমাদের স্কিনটা খানিকটা ইয়েলো, তাই এটা আমাদের এরকম একটা হয়। দেন আমার সেকেন্ড ব্রাশ প্যাকেট 033, এটা নিয়ে আমি সেকেন্ড কালার অ্যাপ্লাই করবো। আমি হালকা একটা স্মোকি আইস করছি, বাট রিয়েল স্মোকি আইস নয়, সো আমি কাজল বা কিছু ইউজ করছি না, পুরোটাই আইশ্যাডো দিয়ে হালকা করে। খুব ভালো করে ব্লেন্ড করাটা খুব ইম্পর্টেন্ট। আমি একটা ভায়োলেট অ্যান্ড ব্লুতে একটা স্মোকি আইস করতে চাইছি। সেকেন্ড কালার আমার অ্যাপ্লাই হয়ে গেছে। দেন আমি লাস্ট একটা কালার ব্লু আমি চাইছি, বাট এই কালারটা সেই রকম ব্লু কালার নেই, আমি অন্য একটা প্যালেট ইউজ করবো। আমি জ্যাকলিন হিলের এই প্যালেটটা ইউজ করছি। এটাতে একটা গ্লসি ব্লু কালার আছে, দারুণ কালারগুলো, আর অবভিয়াসলি জ্যাকলিন হিল তো ভালোই, সবাই জানে।
এবার আমি এই কর্নারটা একটু গ্লসি করার জন্য এখানে পার্পল কালারটাই দেবো আমাদের প্যালেট থেকে, ব্লেন্ড করার জন্য দুটো ভালো করে। এবং এই দুটোর মাঝখানে সুন্দরভাবে ব্লেন্ড করার জন্য আমি পার্পলে একটু গ্লসি কালার অ্যাপ্লাই করবো। আমার আই শ্যাডো মোটামুটি ডান। আমি জাস্ট ওটা সুন্দর করে একটা ব্লেন্ড করার জন্য একটা ফ্রেশ ব্রাশ নিয়ে জাস্ট যেগুলো এক্সট্রা আছে সেটা ফলো করে দেবো। ফার্স্ট ব্রাশটা দিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে নেবো। একটা কালারফুল একটা আইস করলাম। দেন আমি এই উপরটা ব্রোবনটা হাইলাইট করবো। একটা হোয়াইট আই শ্যাডো দিয়ে ব্রোবনটা করবো। এবং ইনার কর্নার আমার আই শ্যাডো কমপ্লিট। আর আমি জাস্ট নিচে একইভাবে যেভাবে উপরে দিয়েছি সেভাবেই কালারটা নিচেও দেবো। এবং এটা ভালো করে ব্লেন্ড করে নেব। এবার আমার আইশ্যাডো ডান। যেহেতু আমি কাজল অ্যাপ্লাই করবো না, ব্ল্যাক কাজল অ্যাপ্লাই করবো না, তাই জন্য আমি নিচটাও কমপ্লিট করে ফেললাম। এবার আমি পাউডারগুলো ছেড়ে দেবো। এই পাউডারটা দেওয়ার আরেকটা ভালো দিক হচ্ছে যেটুকু আমার ফল আউট হয় সেগুলো বেরিয়ে যাবে, আমার স্কিনে কালার এফেক্ট করবে না। এবার এই আইশ্যাডোটাকে হালকা একটা ক্লিন লুক দেওয়ার জন্য আমি এখানে দেখতেই পাচ্ছ আমার এটা কমপ্লিট। ইনার কর্নারটা একটু মেসি হয়ে আছে। আমি এখানে একটা হোয়াইট কাজল ইউজ করবো।
আমার অলমোস্ট মেকআপ ডান, বাট পাউডার কন্ট্রোলিংটা বাকি আছে। তো আমি হুলার একটা কন্ট্রোল পাউডার কন্ট্রোলিংটা আমি এই ব্রাশটা দিয়েই করবো। প্রচণ্ড খুব ভালো এটা। এটা ব্লাশ, এটা হুলার। এই ব্লাশটা আমার খুবই ফেভারিট, খুবই ফেভারিট। ম্যাকের থেকেও আমার এটা খুব ভালো লাগে, তাই না কেন, বাট খুবই মানে দেখো এত সুন্দর কালারটা। একটা অরিজিনাল একটা মানে স্মাইলের সঙ্গে যে গ্লোটা আসে সেটা লাগছে। দেন হাইলাইটার, আমি এখানে ম্যাকের এই হাইলাইটারটা ইউজ করছি। আমি নাকের ওপর হাত দিয়ে অ্যাপ্লাই করবো, আমার এটা সুবিধা হয়। এবং ইনার কর্নার আর ব্রো বনেও এই হাইলাইটারটা হালকা করে আমি দেবো, কাজ এটার গ্লোটা খুবই সুন্দর। ডান। এবার বাকি থাকলে বলতে গেলে লিপস্টিক। আমার কাছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো সিঁদুর। একটুখানি সিঁদুর ভালো লাগে, মেয়ে মহিলা বিয়ে হয়েছে বাচ্চা হয়ে গেছে এটা দিতে হবে। আর মাস্কারা অ্যান্ড ল্যাশ, এটা আমি অফ ক্যামেরায় পরবো, কারণ নিজে নিজে ল্যাশ পরতে আমার সত্যি বেশ অসুবিধা হয়। ল্যাশটা লাগিয়ে নিয়ে আসছি। আমি ল্যাশ পরে চলে এসেছি এবং মাস্কারাটা অ্যাপ্লাই করবো, যেটা আমি আগেও অ্যাপ্লাই করেছি, এখন করছি দুটোকে একসঙ্গে করার জন্য। লাস্ট নট দ্য লিস্ট, আমি লিপস্টিক ইউজ করছি মেবেলিকের। একটু ডার্ক মেকআপ হয়ে গেছে বলে এটা লাইট লিপস্টিক। লিপস্টিকটা আমাকে ভালো লাগে, বাট খুব লাইট লাগছে, তাই ওর সঙ্গে আরেকটা কালার আমি হালকা করে মিক্স করবো, জাস্ট হালকা করে, একদম পরিষ্কার করে ব্রাশটা। অনলি বর্ডারে অ্যাপ্লাই করবো। দেন ওই লিপস্টিকটা দিয়ে ওই লিপস্টিকটা পুরো পরিষ্কার করে ব্রাশটা ওটাকে মিক্স করবো। দেন
আই হোপ আমার মেকআপটা তোমাদের ভালো লাগবে এবং আমি ফাইনাল লুক নিয়ে আসছি। সো দিস ইজ মাই ফাইনাল লুক অ্যান্ড ফাইনাল টাচ সেটিং স্প্রে। I hope you like it.